बोलो श्रीमद् भागवत महापुराण की। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ হলো ভগবানের সাক্ষাৎ স্বরূপ। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ হলো ভগবানের মুখনিসৃত বাণী। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ হলো পঞ্চম বেদ। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ হলো সমস্ত বেদ উপনিষদের সার বস্তু। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ হলো রস সিন্ধু। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ হলো জ্ঞান ভক্তি বৈরাগ্যের সমুচ্চয়। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ হলো ভক্তি প্রদানকারী গ্রন্থ। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ হলো সারূপ্য মুক্তি প্রদানকারী গ্রন্থ। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ হলো মানুষকে পরম ধর্ম শিক্ষাকারী গ্রন্থ। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ হলো শান্তি ক্রান্তির পদ প্রদর্শনকারী গ্রন্থ। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ মানুষকেও ভাগবত বানিয়ে দেন। তাই এই ভাগবত কথা লাভ করা অত্যন্ত দুর্লভ। চারি বেদ পুরাণ করিয়াও বেদব্যাস, তথাপিও চিত্ততে নাহি পাইলেন উল্লাস। যখন শ্রী ভাগবত জিহ্বায় স্ফুরিল, ততক্ষণে চিত্তবৃত্তি নির্মল হইল। তো চারি বেদ দধি ভাগবত নবনীতম, মতিলেন সুখদেব গোস্বামী পাদ, আর খাইলেন পরীক্ষিতম। তাই এই যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, এই ভাগবত মহাপুরাণে যদি কারো শ্রবণে রুচি না আসে, তাহলে মনে করবেন সাধুগুরু বৈষ্ণবের চরণে তার অপরাধ। এই অপরাধ স্খলনের জন্য, ভাগবত কথায় রুচি আসার জন্য কিছুদিন তাকে ধাম বাস করতে হবে এবং নিষ্কপটে সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে হবে। একদিকে ধামবাস, অন্যদিকে নিষ্কপটে সাধুগুরু বৈষ্ণবের সেবা। এই দুইয়ের দ্বারা ভাগবত কথা শ্রবণেতে রুচি আসবে, ভাগবতের প্রতি বিশ্বাস আসবে, ভাগবতের প্রতি শ্রদ্ধা আসবে। তাই শ্রদ্ধা সহিত, ভক্তির সহিত, নিষ্ঠার সহিত ভাগবত কথা শ্রবণ করুন। সমস্ত অপরাধ থেকে মুক্ত হয়ে হরি কথায় রুচি এসে হরি প্রেম লাভ করতে পারবেন। সচিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মাহাত্ম্য দুইটি স্থানে বর্ণন করে গিয়েছেন। এক হলো স্কন্দ পুরাণ, আর এক হলো পদ্ম পুরাণের উত্তরখণ্ড। পদ্ম পুরাণের উত্তরখণ্ডে 6 অধ্যায়ে ভাগবতের মাহাত্ম্য কথা বর্ণন করেছেন। প্রথম অধ্যায়ে 80টি শ্লোক আছে, দ্বিতীয় অধ্যায়ে 76টি শ্লোক আছে, তৃতীয় অধ্যায়ে 74টি শ্লোক আছে, চতুর্থ অধ্যায়ে 81টি শ্লোক আছে, পঞ্চম অধ্যায়ে 90টি শ্লোক আছে, আর ষষ্ঠ অধ্যায়ে 103টি শ্লোক আছে। তো এইভাবে 504টি শ্লোকের দ্বারা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মাহাত্ম্য কথা বর্ণন করে গিয়েছেন। আমরা যেভাবে ভাগবত মহাপুরাণ পেয়েছি অতি সুলভ ভাবে, অন্যান্যদের ক্ষেত্রে কিন্তু এই ভাগবত মহাপুরাণ পাওয়া খুব দুর্লভ ছিল। যেমন মনে করে নৈমিষারণ্যে 60,000 ঋষিগণ এই ভাগবত মহাপুরাণকে পাওয়ার জন্য তারা 1000 বৎসর ব্যাপী সংকল্প করে যজ্ঞ করেছিলেন। যজ্ঞ করতে করতে যজ্ঞের ধোঁয়ায় শরীর কালো হয়ে গিয়েছিল। উপবাস থেকে যজ্ঞ করতে হয়, তো উপবাস থাকতে থাকতে শরীর একেবারে অস্থিচর্ম সার হয়ে গিয়েছিল। যজ্ঞ সমাপ্তের পরেই তো প্রসাদ পাবেন। এত কষ্ট তারা ভাগবত পেয়েছিলেন।
আর আমরা এত সুলভভাবে ভাগবত পেয়েও আমরা ভাগবত আস্বাদন করি না। ভাগবতটি হলো কথামৃতম, এটি অমৃত। এই ভাগবত কথামৃত পান করে মহারাজ পরীক্ষিত অমর হয়ে গিয়েছেন, ব্রহ্মশাপ থেকে মুক্ত হয়ে গেছে। অতএব ভাগবত কথামৃতটি মনোরঞ্জন দৃষ্টি নিয়ে শ্রবণ করলে আনন্দ হবে না, সুখ হবে না। এই ভাগবত কথামৃত এটি ভক্তি সহিত, শ্রদ্ধা সহিত, প্রেমের সহিতই পান করিতে হয়। নৈমিষে সুতমাসীনম অভিবাদ্যম মহামতিম কথামৃত রসাস্বাদনম শৌনকম অব্রবীত। এই ভাগবত কথামৃত পান করার জন্য তারা যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞের ফলস্বরূপ সুতমুনি গিয়ে তাদের সেই সভাতে উপস্থিত হয়েছিলেন নৈমিষারণ্যে। সুতমুনিকে দণ্ডবত প্রণাম করেছিলেন ৬০,০০০ মুনি ঋষিগণ। যদিও বয়সে তারা সুতমুনির থেকে অনেক বড় ছিলেন, কিন্তু ভক্তিরাজ্যে বয়স দেখা হয় না, ভক্তিরাজ্যে দেখা হয় ভক্তি। আর সুতমুনি ব্যাসদেবের শিষ্য ছিলেন। সুখদেবের মুখর থেকে তিনি ভাগবত কথা শ্রবণ করেছেন। এই জন্য তার মহিমাটা এত বেশি ছিল যে শৌনকাদি মুনিগণ পর্যন্ত তিনাকে প্রণাম করেছেন। কারণ তিনি 18টা পুরাণের সার বস্তু জেনেছেন ভাগবত। ভাগবতকে অমল পুরাণ বলা হয়েছে, কারণ এর মধ্যে কিছু মল নেই, ফেলার মতো কিছু নেই। ভাগবতকে এমন একটি ফল বলা হয়েছে কি, নিগম কল্পতরুর গলিত ফলম শুক মুখাত অমৃতম দ্রব সংযিতম পিবত ভাগবত রসমালয়ম। এটা রসমালার তুলনা করেছে। এই ভাগবত কতদিন পান করবেন বলে, যতদিন দেহের মধ্যে প্রাণ আছে। এখানে তো বৎসরের মধ্যে একবার হয়, কিন্তু প্রত্যেকের বাড়িতেই ভাগবত গ্রন্থ কিনে রাখুন। প্রতিদিন 1টি 2টি শ্লোক পাঠ করুন। এক অধ্যায় করতে পারলে তো আরো ভালো, কারণ 335টি অধ্যায় আছে। একবার সম্পূর্ণ ভাগবত দেখতে আপনার প্রায় 1 বছর লেগে যাবে। যতদিন দেহের মধ্যে প্রাণ আছে ততদিনই আপনি ভাগবত কথামৃত পান করে যান। যতদিন দেহের মধ্যে প্রাণ আছে ততদিনই একাদশী আদি ব্রত করে যান। ভগবানের ভজন করে তো 5 দিন জীবিত থাকাও ভালো, আর ভজন না করে ওই পশুর মতো জীবন যাপন করে 1000 বছর বেঁচে থাকলেও তো কোনো লাভ নেই, এতে আরো অকল্যাণ হবে। তাই শৌনকাদি মুনিগণ সুতমুনিকে দণ্ডবত প্রণাম করে বললেন, যদিও আমরা সাধন ভজনের দ্বারা কলির হাত থেকে রক্ষা পেয়ে ভবসমুদ্র পার হয়ে ভগবান নদীর পরপারে ভগবানের কাছে যেতে চাচ্ছি, কিন্তু এই কলিযুগে 3 পাদ হলো অধর্ম আর 1 পাদ হলো ধর্ম। অতএব কলির হাত থেকে রক্ষা পাওয়া বড় মুশকিল। তাই কলির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনার মতো সাধুমুখে হরিকথা শ্রবণের দ্বারা জ্ঞান লাভ করা যাবে, ভক্তি লাভ করা যাবে। অতএব আপনি হলেন পরম বৈষ্ণব। মায়া মোহ নিরাচৈশ্চ বৈষ্ণব ক্রিয়তে কথম। মায়া এবং মোহ এই দুটি আপনার মধ্যে নেই। আপনার মতো বৈষ্ণবের মুখ থেকে যদি আমরা হরিকথা শ্রবণ করতে পারি তাহলে আমাদের মঙ্গল হইবে। শাস্ত্রে বলছে অবৈষ্ণবের মুখ থেকে হরিকথা শুনতে নাই। অবৈষ্ণবস্য মুখাগ্নিনং পৃথং হরি কথামৃতম শ্রবণম নৈব কর্তব্য সর্প উচিষ্ট যথাপয়। ঠিক তেমনি ভাবে
এই যে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন, সেটাও অবৈষ্ণবের মুখে শুনে লাভ হয় না। শাস্ত্রের কথা, শূদ্রানাংশু পাকিশ্চৈব যো হরির নাম বিক্রয়ী। এরা তো আগেই চুক্তি করে বিক্রি করে দেয়। আপনার বাড়িতে অষ্টপ্রহর নাম করব, এত টাকা দিতে হবে, আগেই চুক্তি। আসরে উঠলো 2 ঘন্টা থেকে 2 মিনিট বেশি হলে মাথা খারাপ হয়ে যাবে। ও 2 ঘন্টার আসর 2 ঘন্টাই করে নেমে যাবে, তার থেকে বেশি করবে না। অনেক অনেক স্থানে নিষেধ আছে, কিন্তু সুখদেব গোস্বামী পাদ কৃপা করে আমাদেরকে দিয়ে গেলেন এই ভাগবত। আপনি অষ্টপ্রহর নাম যজ্ঞ দিয়ে 50,000 টাকা খরচ করবেন, তার থেকে 50,000 টাকা ভাগবত দিলে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। নাম যজ্ঞে তো জানার বোঝার শিকার কিছু নেই, খালি শোনা আর দেখা, নাচানাচি ফলাফল, শিখা যায় না কিছু। কিন্তু 7 দিন হরিকথার মাধ্যমে অনেক ভক্তিতত্ত্ব কথা জানা যায়। আমাদের মহাজনগণ ভক্তিতত্ত্ব, ভাগবত তত্ত্ব, রাধা তত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, গুরু তত্ত্ব, গৌর তত্ত্ব ইত্যাদি বর্ণন করে গেছেন, কিন্তু দেহতত্ত্বের কথা কিছু আলোচনা করেন না। কারণ দেহতত্ত্ব জ্বরের গর্ত। এইগুলো হলো আউল বাউল কর্তা দরবেশ নেড়ানেড়ি সহজিয়া, এদের হলো দেহতত্ত্ব নিয়ে পড়ে থাকা। কিন্তু আমাদের মহাজনগণ দেহতত্ত্ব নিয়ে পড়েছেন না। কারণ এই দেহতত্ত্ব দিয়ে কি হবে, যে দেহ পতনের পরে এক মুষ্টি ছাই, পুড়লে পরে তো এক মুষ্টি ছাই হবে, তো ওই দেহতত্ত্ব নিয়ে আপনার কি হবে বলেন তো? চূড়া মধ্যে চূড়ামদি ব্রহ্মপাশে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষু মধ্যে কালাচাঁদ করিতেছে ধিয়া, নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান। 18 মুগামের তত্ত্ব জেনে কি লাভ হবে আপনার? আপনি যদি এই ইন্দ্রিয় দিয়ে ভজন না করেন, সাধন না করেন, তাহলে আপনার কি লাভ হবে? দেহের মধ্যে সবকিছু আছে, কিন্তু সেইগুলাকে আপনাকে উপলব্ধি করতে হবে, তৈরি করতে হবে, সাজাতে হবে। কিছু কিছু গান আছে না, দেহের মধ্যে আছে মনরে গোলক বৃন্দাবন, আর না দেখলে পরে বুঝবেন কোথায় কোথায় রাধাকুণ্ড, কোথায় শ্যামকুণ্ড, কোথায় কি আছে। আমাদেরকে জ্ঞানের প্রদীপের কথা বলেননি, ভক্তির কথা বলেছেন। বলছেন জ্ঞান হলো একটা দর্পণ, আর ভক্তি হলো চক্ষু। তো যার চোখ নাই তার সামনে দর্পণ একটা রেখে দিলে কি লাভ হবে? আয়না। ঠিক তেমনি ভাবে যার হৃদয়ে ভক্তি উৎপন্ন হয় নাই, তার জ্ঞানে কোনো কাজ করবে না। যদি জ্ঞানেই কাজ করতে, তাহলে বড় বড় বৈজ্ঞানিক যারা, তারাই ভগবান পেয়ে যেত। তারা তো বিশেষ জ্ঞান, তারা ভক্তরা আর ভগবান পেত না। কিন্তু ভগবান পায় কারা? ভক্তরা। আমরা সবাই একটা কালরূপী সর্পের মুখের মধ্যে বসে আছি। এই অতীত কাল, ভবিষ্যৎ কাল, বর্তমান কাল। এই কালরূপী সর্পের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সুখদেব গোস্বামী পাদ কৃপা করে আমাদেরকে এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ দিয়ে গেছেন। কালো বালো মুখগ্রাস ত্রাস নির্ণাণী হে তবে শ্রীমদ্ ভাগবতী বার্তা কলো কিরণে ভাসিতম। এই কলিযুগে একমাত্র সৎ গ্রন্থ হলো ভাগবত, সৎ পথ হলো ভাগবত, সৎ ধর্ম হলো ভাগবত, সৎকর্ম হলো ভাগবত। কারণ তার প্রমাণ ভাগবতী দিয়ে গেছেন। দেবর্ষি নারদ যখন ভারতবর্ষ ভ্রমণ করতে এসেছিলেন, বিভিন্ন তীর্থ ভ্রমণ করতে 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 কোথায়ও তিনার ভালো লাগলো না। শেষেতে তিনি বৃন্দাবন ধামে গেলেন। বৃন্দাবন ভ্রমণ করতে করতে দৈব যুগে ভক্তি দেবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। কিন্তু ভক্তি দেবীও তখন তিনার 2 পুত্রকে নিয়ে ব্যস্ত। কারণ তিনার যে 2 পুত্র জ্ঞান আর বৈরাগ্য, তারা যমুনার তটে এক বটবৃক্ষের নিচে মোহ নিদ্রায় নিদ্রিত হয়ে পড়ে আছেন।
গায়ের মধ্যে ধাক্কা দিয়ে কানের মধ্যে মুখ দিয়ে জুড়ে ডাকলেও তাদের ঘুম ভাঙতেছে না। জ্ঞানম প্রভু দত্তাম রে বৈরাগ্যম প্রভু দত্তাম। আচ্ছা, ভক্তি দেবীটা জাগাতে পারলেন না, দেবশ্রী নারদ পর্যন্ত জাগাতে পারলেন না। আকাশবাণী হলো তুমি সৎকর্ম করো, তাহলে জ্ঞান বৈরাগ্য জেগে যাবে। সৎকর্ম করার জন্য দেবশ্রী নারদের মনে যা যা ছিল সবই তো করেছিলেন, কিন্তু হলো না। মুহু মুহু গীতা পাঠেন, বারবার গীতা পাঠ করেও ব্যর্থ। শেষে আকাশবাণীতে কি বললেন? তুমি সৎকর্ম করলে জ্ঞান বৈরাগ্য জানবে। কিন্তু গীতা পাঠ, বেদ পাঠ, বেদান্ত পাঠ, পুরাণ পাঠ, এর থেকে বড় আর সৎকর্ম কি আছে? বুঝতে পারছেন না দেবশ্রী নারদ পর্যন্ত। তাই বলছেন, হে আকাশিত দেবতা, আপনাদের আকাশবাণীর গুরু অর্থ আমি বুঝতে পারছি না, আমাকে বুঝাও। কি যে কলিযুগে সৎকর্ম কাকে বলে? আকাশবাণী বলল কি, সাধুদের কাছে যাও, সাধুরা বলে দিবে। এই জন্য সাধু সঙ্গ করতে হয়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তাই তো সাধু সঙ্গ। আচ্ছা, সাধু সঙ্গ করার জন্য দেবশ্রী নারদ গেলে সাধুদেরকে তিনি প্রশ্ন করছেন, আচ্ছা বলেন তো বাবা, এই কলিযুগে সৎকর্ম কি? সাধুরা বলছেন, আপনি ব্রহ্মার পুত্র দেবশ্রী নারদ, ভগবানের প্রিয় ভক্ত, আপনি যদি না জানেন তো আমরা সাধারণ মানুষ কোথা থেকে জানবো? দেবশ্রী নারদ তখন চিন্তা করলেন কি করা যায়। এদিক ওদিক অনেক ঘোরাঘুরি করলেন, অনেক জায়গায় গেলেন, কিন্তু কোথাও তিনার প্রশ্নের উত্তর পেলেন না। মনে করলেন যে তাহলে বৃন্দাবন ধাম থেকে বেরিয়ে বাইরে দেখি। কিন্তু বৃন্দাবন ধাম থেকে যখন বেরিয়ে বাইরে আসলেন, কিন্তু বাইরে আসলে পরে তো আরো গন্ডগোলের মধ্যে পড়ে গেলেন। কারণ বাইরে 13টা অপসম্প্রদায় পড়ে আছে। এই কলিযুগে মাত্র 4টি বৈষ্ণব সম্প্রদায় আর 13টা আছে অপসম্প্রদায়। সাধারণ লোকরা কিন্তু বুঝতে পারবে না কে বৈষ্ণব সম্প্রদায়ের অন্তর্ভুক্ত বৈষ্ণব আর কে অপসম্প্রদায়, বুঝতে পারবে না। তাহলে সম্প্রদায় হলো 4টা: শ্রী, ব্রহ্ম, রুদ্র, সনক। শ্রী বলতে রামানুজ সম্প্রদায় বা রামানন্দ সম্প্রদায়, ব্রহ্ম বলতে ব্রহ্ম মাধবাচার্য সম্প্রদায় বা গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়, রুদ্র সম্প্রদায় বলতে বিষ্ণুস্বামী সম্প্রদায়, আর সনক সম্প্রদায় বলতে নিম্বার্ক সম্প্রদায়। এই তো 4টি সম্প্রদায়। আর 13টি অপসম্প্রদায় কে বলে গেছেন? তুতারাম দাস বাবাজি বলে গিয়েছেন। কি কি? আউল, বাউল, কর্তাবাজা, নেরানেরি, দরবেশ, সাই, সহজিয়া, সকিবেকি, স্মার্ত, জাতগুসাই, পতিবাড়ি, চূড়াধারী, গৌরাঙ্গবাড়ি, গৌরাঙ্গ নাগরী। তোতা কহে এই 13র সঙ্গ নাহি করি। বলছেন এই 13টি অপসম্প্রদায়ের সঙ্গ করিও না, কারণ তারা দেহতত্ত্ব নিয়ে পড়ে আছেন। তাদের কৃষ্ণতত্ত্ব, রাধা তত্ত্ব, প্রেম তত্ত্ব, ভক্তি তত্ত্ব, ভক্ত তত্ত্ব, ভাগবত তত্ত্ব, গুরু তত্ত্ব, গৌর তত্ত্ব কিছু নাই। দেহের মধ্যেই সব আছে, দেহতত্ত্ব। কিন্তু এতে কি হবে যদি ভজন না করেন? মারা যাওয়ার পরে আগুনে পুড়ালে এক মুষ্টি ছাই জলের মধ্যে ফেলে দিলে জীবজন্তুগুলা খাবে, কতগুলা বিষ্ঠা তৈরি হবে, শরীরের পরিণতি। আর মাটির নিচে গর্ত করে সমাধি দিলে কতগুলা কীড়া পোকা জন্ম নিবে। যে দেহের এই পরিণতি, এই দেহের দেহতত্ত্ব নিয়ে কি হবে? কোন দেবতা কোন জায়গায় বসে আছেন, কোন দেবতার অধিষ্ঠাত্রী স্থান কোথায়, আমি যদি ভজন না করি তাহলে আমার আত্মার ঊর্ধ্বগতির কোনো উপায় নেই।
একবার এক সাধু দীর্ঘদিন যাবৎ গুরু সেবা করতে করতে এলাহাবাদ প্রয়াগের মধ্যে মহাকুম্ভ মেলা পড়েছে। তো বলছে, গুরুদেব আমি কুম্ভ মেলা দর্শন করতে যাব, আমি ত্রিবেণীতে স্নান করব, আমাকে একটু অনুমতি দেন যাওয়ার জন্য। মন্দিরের মঠের কাছ থেকে একটু ছুটি চাচ্ছি। বলছে, আরে তুই ত্রিবেণীতে যাবে কেন স্নান করতে? আমি তো এখানে বসে ত্রিবেণীতে স্নান করি। আরে আমাদের মন্দিরে তো ত্রিবেণী নাই। না থাকলে কি হলো? আপন দেহের মধ্যেই আছে ত্রিবেণী। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে দেহের মধ্যে তা আছে। আচ্ছা ঠিক আছে, সত্যি তো। ক্ষিতি অপ তেজ মরুদ ভূম, পাঁচটা দিয়েই তো দেহ তৈরি। পঞ্চতত্ত্ব দিয়েই তো দেহটা তৈরি হয়েছে। ক্ষিতি অপ তেজ মরুদ ভূম, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তাই দিয়েই তো তৈরি। কিন্তু গঙ্গা যমুনা শব্দ বললেন আছে। আরে আমাদের দেহের মধ্যে তিনটা নারী আছে প্রধান, ইরা, পিঙ্গলা, সুষমা। এই তো গঙ্গা যমুনা সরস্বতী। একভাবে শ্বাস টান দিবেন, রেচক, তারপরে কুম্ভক করবেন, তারপরে ছাড়বেন, বাস ইরা, পিঙ্গলা, সুষমা হয়ে গেল গঙ্গা যমুনা সমন্বয় স্নান। তাই নাকি? বলে হ্যাঁ। গুরুদেব বলছেন, আমি তো নিত্য করি স্নান, এই জন্য আমি এলাহাবাদ যাই না, তীর্থরাজ প্রয়াগে যাই না, কুম্ভ মেলায় যাই না। শিষ্য বলছে, তাহলে আমাকেও শিখান, আমিও তাহলে এইভাবে করি। বসো তাহলে। শুরু হলো নাকটিপাটিপি। আচ্ছা, মহাপ্রভুর প্রিয় পার্ষদ মুরারি গুপ্ত কিছুদিন যুগ শিক্ষা দিয়েছিলেন নাকটিপাটিপি। মহাপ্রভু তো খুব রেগে গিয়েছিলেন। বলছেন, বেটা তুমি ভক্তি তত্ত্ব প্রচার করতে আসছো আর না এসে এখন যুগ শিখাচ্ছ মানুষকে নাক টিপাটিপি। এটা দেহ সুখের জন্য, এগুলো হলো দেহ সুখের জন্য, ইন্দ্রিয় সুখের জন্য। এই যে ওম উচ্চারণের সময়ে যদি কেউ ও শব্দটা বেশিক্ষণ উচ্চারণ করে আর ম শব্দটা কম উচ্চারণ করে, মানে শেষের দিকে মটা করলো কম, তাহলে তার ভগবত ভক্তির দিকে লাভ হবে। আর যদি কেউ ও শব্দ উচ্চারণটা কম করে, ম শব্দ উচ্চারণটা বেশি করে, তাহলে তার শরীরের দিকে লাভ হবে। ওম, ওই মটা উচ্চারণ লম্বা হচ্ছে, অর্থাৎ তার ইন্দ্রিয় শক্তি প্রবল হবে। ইন্দ্রিয় শক্তি প্রবল হলে কি হবে? কামনা বাসনা, ইন্দ্রিয় তৃপ্তি করতে যাবেন। একই জিনিস, কিন্তু কোনটা কতক্ষণ করলে পরে কি লাভ হইবে, কোনটা ভক্তিতত্ত্বের দিকে লাভ হবে আধ্যাত্মিক দিয়ে, আর কোনটা জাগতিক দিয়ে লাভ হবে সেটা জানতে হবে। ঠিক তেমনি ভাবে আমার শিষ্য বসে গেছে, গুরুদেব শিখিয়ে দিয়েছেন। কিছুদিন পরে গুরুদেবের কুটিয়ার মধ্যে আগুন লেগে গেছে। বাবা কা কুটিয়া মে আগ লাগ গিয়া, বাস সবাই বাবা আগুন আগুন আগুন, আরে কোথায় রে, জলান নিবাও। তোমার শিষ্যর মনে পড়ে গেছে, গুরুদেব আপনি যে বলছিলেন আপনার ভিতরে গঙ্গা যমুনা সরস্বতী আছে, তো ওখান থেকে জল দিলে তো আগুন নিভে যায়। তারপর জলানো বলে চিল্লাচ্ছ কেন? কই পারলেন না তো? দেহের ভিতরে যে গঙ্গা যমুনা, তার থেকে জল মেরে বাইরের আগুন নিভিয়ে দিতে। তাহলে এমন দেহতত্ত্ব নিয়ে পরে থেকে কি লাভ হবে? তো বলছে, গুরুদেব আপনি আপনার মন্দির নিয়ে থাকেন, গঙ্গা যমুনায় স্নান করেন, আমি যাচ্ছি প্রয়াগে গঙ্গা যমুনায় স্নান করতে। পারলেন না তো ওখান থেকে 2 ফোঁটা জল দিতে, দিয়ে আগুন নিভাতে। তো এমন দেহতত্ত্ব নিয়ে পরে থেকে তো লাভ নেই। কিন্তু ভক্তি তত্ত্ব নিয়ে থাকতে পরে তো লাভ আছে। আত্মতত্ত্ব জানো, কারণ সনাতন গোস্বামীও আত্মতত্ত্ব জানার জন্য মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন। চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে আছে, কে আমি, কেন আমার, যারে তার পত্রয়,
ইহা না জানিলে মোর কেইসে হিত হয়। তাই দেহতত্ত্ব না জেনে আত্মতত্ত্ব জানো, এতে লাভ আছে। আমি কে? আমি বলতে তো এই শরীর নয়, আমি বলতে হলাম আত্মা। আমি আগে গাছপালা, পশু পাখি, কীট পতঙ্গ কত জায়গায় ঘুরেছি, কত দেহর মধ্যে প্রবেশ করেছি, 84 লক্ষ জনি ভ্রমণ করে আজ সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, গুরু গোবিন্দের কৃপায় আজ এই মনুষ্য জন্ম পেয়েছি। ভগবত কৃপায় মনুষ্য জন্ম পেয়েছি। তাই আমি বলতে আত্মাকে বোঝায়, আমি বলতে দেহ নয়। আত্মা কি করে? আত্মা মারা যাওয়ার পরে আমাদের স্বভাবটাকে নিয়ে যায়, সঙ্গে করে। স্বভাব, পাপ পুণ্য বহন করে নিয়ে যায়, স্বভাবকে বহন করে। যেমন বাতাস, বাতাস যেমন সুগন্ধ দুর্গন্ধ সব বহন করে নিয়ে যায়, ঠিক তেমনি ভাবে আমাদের জীবাত্মা, আমাদের স্বভাব, আমাদের চরিত্র, আমাদের পাপ পুণ্য এইগুলা বহন করে নিয়ে যায়। বুঝলেন? এই স্বভাবটা এমনই খারাপ, সহজে ভোলাও যায় না। দেখবেন এখন যে সন্তান জন্ম নিয়েছে, এখন যে সন্তান জন্ম নিয়েছে সেও জানে মায়ের দুধ কিভাবে পান করতে হয়, মাতৃস্তন। আচ্ছা, কে শিখাইলো তাকে? কিভাবে জিহ্বা দিয়ে মুখ দিয়ে টানলে পরে মুখের মধ্যে তার দুধ আসবে, পিপাসা নিবারণ হবে, পেট ভরবে? শিখাইলো কে তাকে? এইমাত্র সে জন্ম নিয়েছে, সে মানুষের বাচ্চা হোক আর গরুর বাচ্চা হোক আর ছাগলের বাচ্চা হোক। পায়খানা কোথায় করতে হয়, প্রস্রাব করতে হয় তা জানে না। মায়ের কাপড়ের মধ্যে, কুলের মধ্যে পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, কিন্তু দুগ্ধপান করার স্বভাবটা তার ভালোই শিখা আছে, জানা আছে। তাহলে আত্মা নিয়ে গেল না স্বভাবটা? পূর্বজন্মের স্বভাবটা নিয়ে গেছে, সেই পূর্বজন্মের পাপ পুণ্য সঙ্গে করে নিয়ে গেছে। এই জন্য দেবর্ষী নারদ যখন দেখলেন যে 13টি অপসম্প্রদায়ের মধ্যে পাল্লায় পড়লে তো বাবা হবে না, তার থেকে আমি শুদ্ধ সদাচার বৈষ্ণব কোথায় আছে দেখতে হবে। আচ্ছা, শুদ্ধ সদাচার বৈষ্ণব খুঁজতে খুঁজতে পাচ্ছেন না বলে ভাবলেন যে তপস্যা করে আকাশবাণীর অর্থটাকে জানব। তপস্যা করতে গেলেন দৈব যুগে, সেই বদ্রীনাথে সনত সনাতন সন্নন্দ সন্নত কুমার সঙ্গে দেখা হয়ে গেল। আরে ভাই দেবর্ষী নারদ, কোথায় যাচ্ছ? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব চিন্তিত, তোমার মুখটা এত মলিন দেখা যাচ্ছে কেন? তোমার তো চিন্তার কোনো কারণ নেই, তুমি ত্যাগী মানুষ। আরে গৃহস্থ মানুষের না চিন্তা, ছেলে মেয়ে স্ত্রী পুত্র কত কিছু, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি নিয়ে এদের মধ্যে চিন্তা। এদের পান থেকে চুন কষে পড়লে মুখটা মলিন হয়ে যায়, আর এই চুনটা পড়ে গেল। তোমার তো ব্রহ্মচারী মানুষ, আনন্দে আসো, তোমার চিন্তা কি? তখন বলছেন আমার চিন্তা হলো একটাই, আমি ভক্তি দেবীকে কথা দিয়েছিলাম কিন্তু তার ছেলে দুইটাকে ঘুমের থেকে জাগাতে পারি নাই। আকাশবাণী বলছে সৎকর্ম করার জন্য, সৎকর্ম কাকে বলে তাও আমরা জানি না, বড় বিপদে পড়েছি। তখন দেবর্ষী নারদকে বলেন মা চিন্তা করু দেবস্যে হর্ষ চিত্ত সমৌরাগায়। দেবর্ষী নারদ, আমরা জানি এই কলিযুগে সৎকর্ম কি। আরে সাধুদের কাছে গেলে কেউ না কেউ তো জানবে। এক সাধু নাই জানলো, আরেক সাধু নাই জানলো, আরেক সাধুর কাছ থেকে ঠিক তত্ত্বটা জানতে পারবেন। আর সাধুরা কখনো মিথ্যা প্রমাদ বিপ্লুষ্য কর্ণপটবাদী সিদ্ধান্ত দিবে না। যেটা জানবে সেটাই সিদ্ধান্ত দিবে, যেটা জানবে না ওটা অনুমান করে কখনো বলবে না। কারণ অনুমান সিদ্ধান্ত ভুল, অনুমান প্রমাণটা ভুল হয়, সবকিছু অনুমানের দ্বারা হয় না। আমরা ধোঁয়া দেখলি মনে করি ওখানে আগুন আছে, দেখ দেখ ধোঁয়া ধোঁয়া উঠতেছে, আগুন। কিন্তু আগুন নিভিয়ে দিলে পরেও ধোঁয়া উড়ে। কাঠের চুলা রান্না করে দেখবেন তো, চুলার থেকে একটা কাঠ বের করে জল দিয়ে দিবেন, ধোঁয়া উড়ে, তখন তো আগুন নেই।
তাহলে ধোঁয়া তো উঠতেছে, অথচ আগুন নেই। এই জন্য অনুমান প্রমাণটাও ভুল হয়। দেবর্ষি নারদ, তুমি চিন্তা করিও না, আমরা জানি কলিযুগের সৎকর্ম কি। কলিযুগের সৎকর্ম হলো একমাত্র শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। একমাত্র শ্রীমদ্ ভাগবত মহাপুরাণই কলিযুগের সৎকর্ম, আর কিছু নেই। অতএব তুমি ভাগবত সপ্তাহের ব্যবস্থা করো, দেখবেন জ্ঞান বৈরাগ্য জেগে যাবে। সংকল্প হলো আসল। তুমি যেখানে বসে সংকল্প মন্ত্র করে পাঠ করবে, সেখানেই জ্ঞান বৈরাগ্য এসে উপস্থিত হয়ে যাবেন। তাহলে কোথায় করলে ভালো হয়? যেখানে চতুর্দিক থেকে লোক আসতে পারবে সেখানেই করতে হয়। দেবর্ষি নারদের সঙ্গে দেখা হয়েছে চতুর্শনের বদ্রীনাথে, কিন্তু ওখানে তো লোক সংখ্যাই কম, অতিরিক্ত ঠান্ডা। তার মধ্যে যে কজন আছে সব তো গুফার মধ্যে বসে ভজন করছেন। কে আসবে তোমার ভাগবত কথা শুনতে? এই জন্য হরিদ্বারের আনন্দ ঘাটে ভাগবতের ব্যবস্থা করা হলো। হরিদ্বারে আনন্দ ঘাটে যখন ভাগবতের ব্যবস্থা করা হলো, তখন ভাগবত কথা শোনার জন্য চতুর্দিকে নিমন্ত্রণ দিলেন, ভাগবতের আসর তৈরি করলেন। দূর দেশ থেকে আগত সাধু সন্ত মহাত্মাদের থাকা খাওয়ার ব্যবস্থা করলেন। একটা ভাগবত সপ্তাহ দেওয়া মানে একটা মেয়ে বিয়ে দেওয়ার থেকে আরো বেশি খরচ, বেশি পরিশ্রম, প্রচুর খাটনি কাটতে হয়। যারা নিজেদের ব্যক্তিগতভাবে ভাগবত দিয়েছে তারা বুঝে যে ভাগবত সপ্তাহ দেওয়া যে কত কষ্ট। একটা ভাগবত সপ্তাহ দিতে গেলে আপনাকে 11 দিন পর্যন্ত আপনাকে ব্যস্ত থাকতে হবে। কারণ ভাগবত সপ্তাহ 7 দিন পাঠ, মাহাত্ম্য পাঠ একদিন আলাদা, 8 দিন। অধিবাস দিলেন আপনি একদিন, 9 দিন। তারপরে ভাগবত সপ্তাহ শেষে আপনি হোমযজ্ঞ বা নামযজ্ঞ করলেন একদিন, 10 দিন। দধিরবান্ড ভাঙ্গা মহোৎসব, মহন্ত বিদায় একদিন, 11 দিন। একটি ভাগবত সপ্তাহ করতে গেলে 11 দিন সময় লাগতেছে। তার মধ্যে দূর দেশ থেকে যারা আসবে, আমাদের মতো লোক, আসতে 2 দিন, যেতে 2 দিন। বৃন্দাবন থেকে এখানে আসতে লাগে 2 দিন, যেতে 2 দিন, তো 15 দিন চলে গেল। একটা ভাগবত সপ্তাহ জন্য 15টা দিন ধরে রাখতে হয়। ভাগবতী বর্ণন করা আছে, ভাগবত সপ্তাহের জন্য কিছু আসন তৈরি করতে হয়। আসন পত্রিকার জন্য চাউল লাগে, চাল দিয়ে রঙাতে হয়। চালের মধ্যে রং দিয়ে লাল, কালো, সাদা, হলুদ, নীল করতে হয়। তারপরে এখানে সর্বত্রভদ্রের আসন, নবগ্রহের আসন, ষোড়শ মাতৃকার আসন, 64 যোগিনীর আসন, গণেশ পীঠ আদি অনেক কিছু তৈরি করতে হয়। এবং প্রতিটি আসনের মধ্যে আবার তাদেরকে ভগবত প্রসাদী নির্মাল্য দিয়ে পূজা করতে হয়। তারপরে গঙ্গানয়ন, ঘটস্থাপন, শুভ অধিবাস আদি কীর্তন। নামযজ্ঞ, ভাগবত যজ্ঞ, 2 যজ্ঞের অধিবাস একই রকম। এই জন্য পঞ্চতত্ত্বের জন্য 5টা আসন, রাধা গোবিন্দের 2টা আসন, আর গুরুদেবের 1টা আসন, এখানে 8টা আসন দিতে হবে। 8টা আসনের মধ্যে পৃথক পৃথক ভাবে তাদের পুজো করতে হবে। এইভাবে অনেক বিধিবিধানের কথা বর্ণন করে গেছেন। বিপ্রে ভাগবতী বার্তা গৃহে গৃহে জনে জনে করিতা ধন লোভেন কথা সারং ততগত। কিন্তু আজকালকে বিধিবিধানের ধার মানুষ খুব কম ধারে, খাওয়া দাওয়াটা একটু বেশি। বিধিবিধান হচ্ছে কি হচ্ছে না ওইসব দেখে না, আসে হলো খাওয়া দাওয়াটা, জাকজমক। এইখানে অন্ধকার আছে, এখানে লাইট নেই, এইখানে ওই হইল না, মাইকটা ভালো বাজলো না,
ডেকোরেশনটা সুন্দর হলো না, এই সমস্ত নিয়ে। আর এইগুলো হলো তামসিক। এই যে 40টা মাইক লাগানো, বড় করে গেট বানানো, বিভিন্ন রকম লাল নীল বাতি লাগানো, লাইট জ্বালানো, এগুলো তামসিকের মধ্যে। সাত্বিকের মধ্যে কিন্তু পড়ে না। সাত্বিকের মধ্যে হলো এইগুলাই: ঘটস্থাপন, শুভ দিবস, আসন পত্রিকা আদি, পূজা, এইগুলো সাত্বিকের মধ্যে। ভাগবত পাঠ ও সাত্বিক, রাজস্বিক, তামসিক আছে। যদি টাকা পয়সা আয় উন্নতির জন্য ভাগবত পাঠ আপনি করতে যান, তাহলে তামসিক হয়ে গেল। নরকাদি পাপ থেকে মুক্তি লাভের জন্য করতে চান, তাহলে অন্যরকম হয়ে যাচ্ছে। আর যদি ভক্তি লাভের জন্য ভাগবত কথা শুনতে যান, তাহলে সাত্বিক হয়ে গেল। প্রেম ভক্তি লাভের জন্য আমি ভাগবত কথা শ্রবণ করো, আমি ভাগবত দিব, সাত্বিক হয়ে গেল। তারপরেও দেখো 7 দিনের ভাগবত পাঠকেও রাজস্বিক পাঠ বলেছেন। খুব তাড়াহুড়ো করতে হয়। মাসেনও ব্যাপী বলছে, 1 মাস ব্যাপী, 1 বছর ব্যাপী পাঠ বলে এইগুলাকে সাত্বিক বলা হয়। আবার কথার মধ্যে মধ্যে বন্ধ করে দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় কথা বলতে বলতে চলে গেলে সেটাও আবার তামসিক হয়ে যায় পাঠ। পাঠের একটা ধারাবাহিক সিরিয়াল আছে না, কোন অধ্যায়ের পরে কোন অধ্যায়, কোন অধ্যায়ের পরে কোন অধ্যায়, সেই অধ্যায় অনুসারে যদি পাঠ না করা হয়, তাহলে সেটাও তামসিক পাঠে রূপান্তরিত হয়ে যায়। অনেক কিছু বিচারের ব্যাপার আছে। যাই হোক, দেবশ্রী নারদ ভাগবত পাঠের ব্যবস্থা করলেন, সংকল্প করলেন, জ্ঞান বৈরাগ্যের জন্য 2টা আসন দিলেন, আর নিজে মুখ্য শ্রোতা হয়ে বসলেন। ভাগবত পাঠেতে না একজন মুখ্য শ্রোতা থাকতে হয়, এবং তিনি একটা সংকল্প মন্ত্র পাঠ করে মুখ্য শ্রোতা হতে হয়। যেরকম ব্যাস, শুক, পরীক্ষিত। পরীক্ষিত কিন্তু যতক্ষণ পর্যন্ত ভাগবত পাঠ হয়েছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তিনি আসন ছেড়ে উঠেন নাই। এক আসনে বসেই পাঠ শ্রবণ করেছেন। এমনকি পাঠ শ্রবণ করতে করতে কখনো তিনি 1 গ্লাস জলও পান করেন নাই, 1 ফোঁটা জলও পান করেন নাই। 7 দিন 7 রাত পাঠ শেষ হয়েছে, তারপরে তিনি জল পান করার অনুমতি পেলেন। যদিও 4র্থ দিবসে পরীক্ষা করেছিলেন সুখদেব, যে দেখো আজকে 4র্থ দিবস, এখন আমি দশম স্কন্ধ আরম্ভ করবো, ভগবানের কৃষ্ণ লীলার কথা। এই সুযোগে যাও, তুমি একটু খাওয়া দাওয়া করে আসো, জল টল পান করে আসো। বলছেন না, এই ভাগবত কথামৃত আমি যতক্ষণ ধরে পান করতেছি ততক্ষণ পর্যন্ত ক্ষুধা পিপাসা আমার কোনো কাতর করতে পারতেছে না। আপনি কথা বন্ধ করবেন না, হরি কথা চালিয়ে যান। তাই হরি কথা বলে যাচ্ছেন, আর তিনিও শুনে গিয়েছেন। এই পরীক্ষিতের সভাতে যখন ভাগবত কথা পরিবেশন করতে গিয়েছিলেন সুখদেব, তখন স্বর্গ থেকে দেবতারা পর্যন্ত এসেছিলেন পরীক্ষিতের সভাতে, এসে উপস্থিত হয়েছে। হয়ে কি বলছেন? ভাগবত কথামৃত আমাদেরকে দিয়ে দাও, আর সমুদ্র মন্থনের অমৃত এনেছি ওটা পরীক্ষিতকে পান করাই দাও, তাহলেই পরীক্ষিত অমর হয়ে যাবে, তক্ষক ধ্বংসনে তার মৃত্যু হবে না। কিন্তু সুখদেব গোস্বামী চিন্তা করলেন, ইন্দ্র তো স্বার্থ ছাড়া 1 পাদও চলে না। দেবরাজ ইন্দ্র স্বার্থ ছাড়া 1 পাও চলে না। সে নিজে যেচে ইচ্ছে করে আমার সঙ্গে বিনিময় করতে এসেছে। স্বর্গের সুধা আমাকে দিয়ে ভাগবত কথামৃত নিতে যাচ্ছে। দেখি তো এই দুটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য যখন মনে মনে চিন্তা করলেন, তখন দেখলেন একটা হলো কাঁচ আর একটা হলো পরশমণি। স্বর্গের সুধাকে বলছেন ওটা কাঁচ,
আর ভাগবত কথামৃতকে বলা হয়েছে পরশমণি। কেন? সমুদ্র মন্থনের সময় যে অমৃত উঠেছিল, এই অমৃত পান করলে পরে ব্রহ্মার একদিন পর্যন্ত জীবিত থাকা যায়। তো ব্রহ্মার একদিন হয় 14 মন্বন্তর। তো দেবতারা 14 মন্বন্তর পর্যন্ত জীবিত থাকেন, তারপরেও তারা মারা যায়। মার্কণ্ডেয় পুরাণে আছে, মার্কণ্ডেয় ঋষি জিজ্ঞাসা করেছিলেন যে দেবতারা মারা যাওয়ার পরে তারা কি হয়? মারা যাওয়ার পরে তারা শূকর হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে। কেন? বলে দেব শরীরে তো ভজন হয় না, দেব শরীরে ভজন হয় না, ভজন এই মনুষ্য শরীরেই। এই জন্য দেবতারাও বাঞ্ছা করে পৃথিবীতে এসে, ভারতবর্ষে এসে মনুষ্য হয়ে জন্মগ্রহণ করতে। আর আমাদের ভারতবর্ষের মানুষ এখনো ভজনের ভয় জানে না। 70 বছর 80 বছর হয়ে গেছে, এখনো কেউ দীক্ষাই নেয় নাই, একাদশী ব্রত করে না, তুলসীর মালা গলায় ধারণ করে না। অথচ দেবতারা বাঞ্ছা করেন ভারতবর্ষে এসে মনুষ্য হয়ে জন্মগ্রহণ করতে। কারণ ভারতবর্ষ হলো কর্মভূমি। এখানে যেমন কর্ম করবেন তেমন ফলই ভোগ করতে পারবেন। এ কর্মভূমি বলা হয়েছে। খট্টাঙ্গ নামে এক মুনি রাজার কথা লেখা আছে। তিনিও তো স্বর্গেই ছিলেন, স্বর্গরাজ্য রক্ষা করার জন্য পাহারা দিচ্ছিলেন। দেবতারা যখন বললেন আমরা এখন সুরক্ষিত আছি, আপনি এখন মর্ত্যলোকে চলে যান, আর আপনি এতদিন ধরে স্বর্গ পাহারা দিয়েছেন, আমাদের কাছে বর চান, অমর বর ছাড়া অন্য বর চাইবেন। তো বলছেন বর যে নিব, আমার পরমায়ু কতদিন আছে? আর বলে মাত্র 48 মিনিট সময় আছে। বলে 48 মিনিটের জন্য আমি আর কি বিষয় ভোগ করবো, বর নিয়ে কি করবো? আমাকে ভারতবর্ষে পাঠাও। ভারতবর্ষ হলো কর্মভূমি, ওখানে গিয়ে ভজন করলেও 48 মিনিটে ভগবান পদপদ্ম লাভ করা যাবে। এমন হলো আমাদের ভারতবর্ষ। কারণ ভগবানের যত অবতার সব অবতার ভারতবর্ষেই, আর কোনো দেশে নয় ভগবানের অবতার। এই জন্য কর্মভূমি। নরোত্তম দাস ঠাকুর মহাশয় তো প্রেম ভক্তি চন্ডিকায় কি লিখেছে? নরতনু ভজনের মূল। পশু পাখি দেহ পেয়ে ভজন করতে পারবেন না। কোটি কোটি প্রজাতি পশু আছে, কিন্তু একমাত্র হনুমান ভগবানকে পেয়েছে। কোটি কোটি প্রজাতির মধ্যে পক্ষী আছে, পক্ষী জনিতে কোটি প্রজাতি আছে, কিন্তু একমাত্র গরুর ভগবানকে পেয়েছে। এই জন্য বলছেন নরতনু ভজনের মূল। বাবা ভজন করো, ভজন করো। আচ্ছা ভজন কাকে বলে? ভজন যে করো, ভজন কাকে বলে? ভজ ধাতু সেবায়াম। ভগবানের সেবা করার নামই হলো ভজন। ভগবানকে আপনার নিজের পরিবারের একজন মনে করতে হবে, আপনিও ভগবানের একজন, তবে তো সেবা করতে পারবেন। আচ্ছা পরিবারের লোকেরা দেখেন না, যার প্রতি যেরকম ভাব তার প্রতি সেরকম সেবা করে। একটা নববধূর কথাই বলেন, একটা মেয়ের নতুন বিয়ে হলো, কারো বাড়িতে গেল, শ্বশুর বাড়ি যাওয়ার পরে কি শ্বশুর শাশুড়িকে মা বাবার মতন দেখে সেবা করবে, দেওর ননদকে ভাই বোনের মতো দেখে সেবা করবে, ঠিক না? স্বামীকে প্রভু জ্ঞানে সেবা করবে, তাই না? তো এক একজনের প্রতি এক এক রকম ভাব, আবার সেবাটাও কিন্তু সেই রকম ভাবে। ঠিক তেমনি ভাবে ভগবানের সেবাটাও ঠিক তেমনি ভাবে। দাস্য, বাৎসল্য, সখ্য, মধুর, এই 4 রসের উপাসককে শ্রেষ্ঠ বলা হয়েছে। বৃন্দাবনে কিন্তু শান্তরসের উপাসক কেউ নেই। এত ব্রহ্মার 4 পুত্র সনক, সনাতন, সনন্দ, সনৎ কুমার ছিলেন শান্তরসের উপাসক, কিন্তু বৃন্দাবনে নেই। বৃন্দাবনে ওই 4 রসই প্রধান, এই 4 রসে ভজন করে যাচ্ছে। ভজ ধাতু সেবায়াম।
যে ফুল তুলে আনবে তারও ভজন হবে, যে তুলসী পাতা তুলে আনবে তারও ভজন হবে, যে বাজাতে সবজি আনবে তারও ভজন হবে, যে রান্না করবে তারও ভজন হলো, যে ভোগ লাগালো তারও ভজন হলো, আর যে ভগবানের ভোজন প্রসাদ খেলো তারও ভজন হইল। কারণ ভগবানের প্রসাদ খেলে 1000টা ব্রতের ফল পাওয়া যায়, এমন মহিমা ভগবানের প্রসাদে। আপনি তো দিবেন ভগবানকে জড় বস্তু, আর পাবেন আপনি চিন্ময় বস্তু। প্রসাদ হয়ে গেল, ওটা প্রাকৃত দূষা রইল না, এই যে চিন্ময় হয়ে যায়। যাই হোক, দেবর্ষি নারদ ভাগবত কথামৃত আস্বাদন করার জন্য বসলেন মুখ্য শ্রোতা হয়ে। তাই যেখানে যেখানে ভাগবত সপ্তাহ হয় সেখানে একজন পরীক্ষিত বানাতে হয়, যে আপনি হলেন পরীক্ষিত, আপনি 7 দিন এক আসনে বসে পাঠ শুনবেন। যতক্ষণ পাঠ হবে ততক্ষণ আপনি আসন ছেড়ে উঠবেন না। এরকম কেউ বানিয়েছেন? বানাতে হবে। দেখতে দেখতে 4 বছর চলে গেল, জানতে জানতে এবার 5 বছরে পড়ে গেল, এখনো সংশোধন হয় নাই। সংশোধন করতে হবে। যেমন সুখদেব বানানো হচ্ছে, ব্যাসদেব বানানো হচ্ছে, ঠিক তেমনি ভাবে পরীক্ষিত। যিনি মূল শ্লোক পাঠ করেন তিনি হলেন ব্যাস, যিনি ব্যাখ্যা করেন তিনি হলেন সুখ, আর যিনি এক আসনে বসে শ্রবণ করবেন 7 দিন তিনি হলেন পরীক্ষিত। যদিও এই আসনের নাম ব্যাস আসন, আসনের নামটা ব্যাস আসন দিয়েছেন শুকমুনি। কেন? পিতার মর্যাদা রক্ষার জন্য। ব্যাসদেব তো ভাগবতে 18,000 শ্লোক রচনা করে গেছেন, তিনি তো ব্যাখ্যা করেন নাই, গদ্দিতে বসে। পরীক্ষিতের সভাতে তো সুখদেব বসেছিলেন, তাহলে আসনের নাম সুখাসন হওয়া ছিল দরকার, কিন্তু সুখাসন না দিয়ে এই আসনের নাম দেওয়া হলো কি? ব্যাস আসন, পিতার মর্যাদা রক্ষার জন্য। তাই এই আসনের মধ্যে যিনি বসেন তাকে আমরা ব্যাস রূপে দেখি। এই জন্য আমরা প্রথমেই আসনকে প্রণাম করি ব্যাস স্বরূপ, তারপরে সেই আসনে আমরা বসি তিনার কৃপা নিয়ে, তিনার শক্তি নিয়ে। তো দেবর্ষি নারদ কি করেছেন? 2টা আসন দিয়েছেন, একটা জ্ঞানের জন্য, একটা বৈরাগ্যের জন্য, আর তিনি মুখ্য শ্রোতা হয়ে বসেছেন। সংকল্প কি? জ্ঞান বৈরাগ্যের ঘুম ভাঙানোর জন্য, তাদেরকে চেতনা করানোর জন্য, সুস্থ সবল অবস্থায় ফিরিয়ে আনার জন্য। সংকল্প মন্ত্র এখানে পাঠ করে পাঠ শুরু করেছেন, আর বৃন্দাবন থেকে রওনা হয়ে গেছে জ্ঞান বৈরাগ্য। চিন্তা করছেন কত দূরের রাস্তা, কোথায় বৃন্দাবন আর কোথায় হলো হরিদ্বারের আনন্দ ঘাট, অনেক দূরের রাস্তা। মথুরা রেল স্টেশন হইতে হরিদ্বার রেল স্টেশন হলো 385 কিলোমিটার। 385 কিলোমিটার দূরে পাঠ হচ্ছে, সংকল্প কিন্তু এখানে। যেই পাঠ শুরু হয়েছে এমনি তাদের ঘুম ভেঙে গেছে, তারা সুস্থ সবল হয়ে উঠে দাঁড়িয়েছেন এবং হরিনাম কীর্তন করতে করতে তারা বৃন্দাবন থেকে রওনা হয়ে একেবারে হরিদ্বারে আনন্দঘাটে গিয়ে উপস্থিত হয়ে গেছে। কি গান করেছিলেন? শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি নাতিতি নমামি মুহু মুহু বদন্তি। মানে এই পদই, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেবা, এই পদই বারবার কীর্তন করছেন আর যাচ্ছেন। হরিদ্বারে আনন্দঘাটে গিয়ে তো উপস্থিত হয়েছেন। হওয়ার পরে দেবর্ষি নারদ অত্যন্ত প্রসন্ন হয়ে বলেন, আসুন আসুন বসুন, জ্ঞান আসন গ্রহণ করুন, বৈরাগ্য আসন গ্রহণ করুন।
জ্ঞান এবং বৈরাগ্য আসন গ্রহণ করলেন, বসলেন, কিন্তু ভক্তিদেবী বললেন তাহলে আমি কোথায় বসবো, আমার আসন কোথায়, আমার আসন তো দেওয়া হলো না। তখন সনক সনাতন সুনন্দ সুন্নত কুমাররা বললেন আপনি কি করবেন, হে ভক্তিদেবী আপনি সমস্ত ভক্তের হৃদয়ের মধ্যে গিয়ে বসুন। ভক্তিদেবীর আসন হলো ভক্তদের হৃদয়, আর ভক্তদের হৃদয়ের মধ্যে ভগবান বাস করেন। ভগবানকে পেতে গেলে ভক্ত সঙ্গ করো, কারণ ভক্তের হৃদয়ে ভগবানের বাস। ভক্তের যদি সেবা করা যায় তাহলে ভগবানের সেবা করা হয়ে যায়। এই জন্য ভক্তের সেবা। ভক্তি দেবী যখন ভক্তদের হৃদয়ের মধ্যে বসলেন তখনই তো মানুষ ভক্তিতে তন্ময় হয়ে ভাগবত কথা শুনতে শুরু করলেন। ভক্তি যখন হৃদয়ে উৎপন্ন হবে তখন আপনি কৃষ্ণার্থী ভক্ত হয়ে যাবেন, আর ভক্তি হৃদয়ে না আসলে আপনি ধনার্থী ভক্ত। ভক্ত দুই প্রকার, এক হলো কৃষ্ণার্থী আর এক হলো ধনার্থী। শ্রোতাও দুই প্রকার আছে, কৃষ্ণার্থী শ্রোতা এবং ধনার্থী শ্রোতা। বক্তা দুই প্রকার আছে, কৃষ্ণার্থী বক্তা, ধনার্থী বক্তা। ধনার্থী বক্তা কাকে বলা হয়, কোন কোন দেবতার পূজা করলে টাকা পয়সা আসবে, কোন মন্ত্র জপ করলে আপনি অনেক টাকার মালিক হতে পারবেন, এই সমস্ত নিয়ে যারা বক্তব্য দেয় এরা হলো ধনার্থী বক্তা। আর ওই লুবে শোনার জন্য যারা আসে তারা হলো ধনার্থী শ্রোতা। এখন যদি ওই সবার মধ্যে কোনো কৃষ্ণ ভক্ত যায় তার কিন্তু ভালো লাগবে না। আসলাম দুইটা কৃষ্ণ কথা শুনবো তা না, খালি টাকা পয়সা ধন দৌলতের কথাই শুনে যাচ্ছি, কেমন করে বৃদ্ধি হবে, আনন্দ পাবে না। এই জন্য কৃষ্ণার্থী শ্রোতা আর কৃষ্ণার্থী বক্তা যদি হয় তাহলে সেখানে আনন্দ আসে। কৃষ্ণ তত্ত্ব, দেহতত্ত্ব, রাধা তত্ত্ব, গুরু তত্ত্ব, আত্মতত্ত্ব জানবে। তো ভাগবত পাঠ যখন আরম্ভ হয়ে গেল, দেবর্ষি নারদ তখন প্রশ্ন করছেন মানুষের মনে বিশ্বাস জমানোর জন্য, যে এই ভাগবত পাঠ দিলে পরে কি লাভ হয়, কার কার লাভ হয় আপনি একটু বলেন তো। তখন বলছেন দেখো, এই ভাগবত পাঠের দ্বারা কলির সমস্ত দোষ নাশ হয়। কলিযুগে যত প্রকার দোষ আছে সমস্ত প্রকার দোষ থেকে মানুষ মুক্তি লাভ করতে পারে। এই ভাগবত কথা শ্রবণের দ্বারা সমস্ত প্রকার পাপ থেকেও মুক্তি লাভ করতে পারে। আমাদের পাপ কত প্রকার? 5 প্রকার। পঞ্চপাতকী বলা হয় না? পঞ্চপাতকের পাতকী যারা, তারাও যদি এই ভাগবত কথা শ্রবণ করে তাহলে তারা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারে। মদ্যপান, ব্রহ্মহত্যা, স্বর্ণচুরি, গুরুপত্নীতে গমন, বিশ্বাসঘাতকতা, কি আর বলবো, কত কত পাপের কথা বলবো। এক কথায় পঞ্চপাতের পাতকী যিনি, তিনিও এই হরিকথা শ্রবণের দ্বারা সমস্ত পাপ থেকে মুক্ত হবেন। সপ্তাহ যজ্ঞ কলো পুনন্তিতে অত্রতে কীর্তয়মাস্তম ইতিহাসম পুরাণম। এই জন্য ইতিহাস পুরাণে একটা কাহিনী দেওয়া আছে যে আত্মদেব ব্রাহ্মণের পুত্র ধুন্ধুকারী, সে কত বড় পাপী ছিল যে তার নামে গয়াতে গিয়ে শ্রাদ্ধ করে উদ্ধার হয় নাই। এখন বুঝেন তো কত বড় পাপী, প্রেতাত্মা হয়ে গেল, ব্রহ্মদৈত্য হয়ে গেল। গয়া শ্রাদ্ধে সতেই নাপি মুক্তি নচ মে মতি। 100 বার গয়াতে শ্রাদ্ধ করলেও মুক্তি হবে না। তো গোকর্ণ তখন কি করলেন? সূর্যদেবের আরাধনা করলেন।
সূর্যদেব তখন স্পষ্ট করে বলে দিলেন যে যাও তুমি ভাগবত সপ্তাহ করো। সূর্যদেবের এই তো আদেশ। যখন তিনি ভাগবত সপ্তাহ করলেন তো এক একটা দিনের ভাগবত সপ্তাহে এক একটা গাইড ফেটে গেল। 7 দিনের ভাগবত শুনে 7টা বাসার গাইড ফেটে গেল, আর তিনি বেরিয়ে গেলেন একেবারে সারূপ্য মুক্তি ভগবানের। এই জন্য ভাগবত সপ্তাহের অধিবাসের দিন 7টা গাইডযুক্ত একটা বাঁশ রাখতে হয়, এবং বাঁশের পাশে একটা কালা কাপড়ের আসন দিতে হয় বাঁশের নিচে, এবং আশেপাশে কোথায়ও একটা কালা কাপড় চারিদিকে রশি দিয়ে বেঁধে রাখতে হয়। এর মধ্যে কিছু খাবার দিতে হয়, এটা হলো ভূত প্রেত অপদেবতার খাবার। আপনি যেমন এখানে যারা পাঠ শুনবেন তাদেরকে শেষে একটা সেবার ব্যবস্থা করে রেখেছেন, বা ভগবানের আসন দিয়েছেন, ওখানে একটা সেবার ব্যবস্থা আছে। ঠিক তেমনি ভাবে ভূত প্রেত আদি অপদেবতাগণ যারা আসবে পাঠ শুনে উদ্ধার হওয়ার জন্য, তাদের জন্য ওই কালা কাপড়ের মধ্যে খাবার দিতে হয়, একটা কালা কাপড়। আচ্ছা, আমাদের পূর্বপুরুষ যারা মারা গিয়েছেন, জানি না তাদের কর্মফলে তারা কে কোথায় আছে, ইচ্ছা করলে তাদের উদ্দেশ্যেও আমরা একটা আসন দিতে পারি। একটা আসন দিলাম, তার মধ্যে পান সুপারি ফল দিয়ে হর্তকি নিয়ে আহ্বান করলাম, পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল, আপনারা এই আসনে বসুন, বসে 7 দিন ভাগবত কথা শ্রবণ করুন। এইভাবে একটা আসনও দেওয়া যায়। তো যেহেতু এখানে বারোয়ারি 4 গ্রামের মিলিয়ে এখন কত আসন দিবেন আপনি? এমন কোন ব্যক্তি আছে যার পূর্বপুরুষ মারা যায় না? তাহলে তো ওই পুরাটা আসনই ভরে যাবে, জায়গা থাকবে কোথায়? তো আসন দিতে হয় দক্ষিণ দিকে, কারণ জমের বাড়ি তো দক্ষিণ দিকে। আমাদের পৃথিবী হইতে 11,88,000 কিলোমিটার দূর হলো জমের বাড়ি, তাও দক্ষিণ দিকে। এই জন্য যার উদ্দেশ্যে আমরা শ্রাদ্ধ করি, দেখবেন আমরা দক্ষিণ দিকে মুখ করে বসেই তর্পণ এবং শ্রাদ্ধ পিণ্ডি দান করা হয়, কারণ নরক বা জমালয় আমাদের পৃথিবীর দক্ষিণ দিকে। এই জন্য এদের আসনটাও দক্ষিণ দিকে দিতে হয়। যাই হোক, এই সমস্ত তত্ত্বের দ্বারা প্রমাণিত করে দিলেন যে ভাগবত সপ্তাহ জ্ঞানযোগ্য এমন এক গ্রন্থ যার দ্বারা যত রকমের পাপী হোক না কেন তার উদ্ধার হবেই হবে। সে বিষ খেয়ে মরুক, জলে ডুবে মরুক, ফাঁস লাগিয়ে মরুক, গাড়ির নিচে পড়ে মরুক, আর অন্য কেউ মারুক, অপঘাতে অপবিত্রভাবেই মারা যাক, যেভাবেই মারা যাক না কেন, যদি শ্রাদ্ধের দ্বারা, তর্পণের দ্বারা, পিণ্ডদানের দ্বারা তার আত্মার উদ্ধার না হয়, সদ্গতি না হয়, তাহলে ভাগবত সপ্তাহের দ্বারা তার উদ্ধার হবেই হবেই হবে। এইটা একেবারে সুনিশ্চিত করে দিলেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে আমরা জানতে পারি। এই জন্যই তো এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের রহস্য কথা তুলে ধরেছেন। যদিও প্রথমত ভাগবত মহাপুরাণের কথা অনেকেরই বিশ্বাস হতো না, কারণ ভাগবতের মধ্যে যা কিছু কথা আছে 18 পুরাণের মধ্যে তাই আছে। ব্যাসদেব তো একেবারে শেষ বয়সে ভাগবত রচনা করেছে, শেষ গ্রন্থ ভাগবত। তো অন্যান্য পুরাণ পড়লে ভাগবত পুরা হয়ে যায়, বলে হলে কি হলো, ও স্বাদ আলাদা। বলছেন যেমন আম ফল খেলে পরে যে স্বাদ পাওয়া যায়, আমের ডাল চিবিয়ে খেলে সেই স্বাদ নেই।
আমের শিকড়, আমের পাতা চিবিয়ে খেলে সেই স্বাদ পাবেন না। ঠিক তেমনি ভাবে ভাগবত আস্বাদন করলে যে স্বাদ পাবেন, অন্য পুরাণ পড়লে সেই স্বাদ পাওয়া যাবে না। একবার যদি কারো মনের মধ্যে ভাগবত ঢুকে যায় কথা, তাহলে অন্য কোনো পুরাণ তার ভালোই লাগবে না। এমনই রস ভাগবতের মধ্যে। বলছেন আখের রস হইতে, ইক্কু রস হইতেই গুড় হয়, চিনি হয়, মিশ্রি হয়, সীতা মিশ্রি হয়। কিন্তু সীতা মিশ্রি খেতে যে স্বাদ পাওয়া যায়, আখ চিবিয়ে খেলে সেই স্বাদ পাওয়া যায় না। ঠিক তেমনি ভাবে হলো আমাদের এই ভাগবত। এক একটি করে প্রমাণ দেখিয়েছেন। ভাগবত আলোচনার শুভ দিন নির্ণয় করতে গিয়ে অনেক অনেক দিনের কথাই বলছেন। যেমন গোকর্ণ ধুন্ধুকারীকে উদ্ধার করার জন্য তিনি শ্রাবণ মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে ভাগবত পাঠ আরম্ভ করেছিলেন। ভাদ্র মাসে শুক্লপক্ষে নবমীতে সুখদেব গোস্বামী পরীক্ষিতকে ভাগবত শ্রবণ করিয়েছেন। ঠিক এমনি ভাবে অনেক অনেক দিন তারিখ তিথির কথা বর্ণন করা আছে। তো এই ভাগবত সপ্তাহ আস্বাদন করতে গেলে কিছু বিধি বিধান নিয়মের কথা বলে গেছেন। যেমন হবিষান্ন গ্রহণ করে যদি কেউ ভাগবত কথা শ্রবণ করেন, তাহলে তিনি যে সংকল্প করে ভাগবত কথা শ্রবণ করবেন সেটাই তিনার পূর্ণ হবে। হবিষান্ন গ্রহণ অথবা ফলাহার অথবা দুগ্ধাহার, একই নিয়মে একই স্থানে বসে প্রতিদিন ভাগবত কথা শ্রবণের বিধানের কথা বর্ণন করে গিয়েছেন। তাহলে আপনি যেটা কামনা করবেন, যেটা বাসনা করবেন সেটাই হবে। সে বিষয় সুখ হোক, ইন্দ্রিয় সুখ হোক, ভগবত প্রাপ্তি হোক, যা কিছু। বন্দা নারীর পর্যন্ত সন্তান হয়েছে ভাগবত কথা শ্রবণ করে। অপুত্রের পুত্র হয়, নির্ধনের ধন হয়। যাদের বিবাহ হচ্ছে না তাদের বিবাহ হচ্ছে, যাদের চাকরি হচ্ছে না তাদের চাকরি হচ্ছে। এইরকম এমন কোনো বস্তু নেই, কারণ ইনি তো কল্পবৃক্ষ। তো কল্পবৃক্ষের কাছে তো যা চাওয়া যায় তাই পাওয়া যায়। এ তো আম গাছ জাম গাছ নয়। আম গাছের কাছে গেলে তো আমই দিবে, ও তো জাম দিবে না, কাঁঠাল দিবে না। একটা আম্রবৃক্ষে আম ফলই দিবে, আর কিছু দিবে না। কিন্তু ভাগবত কল্পবৃক্ষে ওনার কাছে তো যা চাওয়া যাবে তাই পাওয়া যাবে। তিনি সব কিছু দিতে পারেন। তো ভাগবত কথা শ্রবণ করার একটা বিশেষ নিয়ম হলো বিষ্ণু মন্ত্রে দীক্ষা। বিষ্ণু দীক্ষা বিহীনানাম নাই অধিকার কথা শ্রবে। হরিনাম মন্ত্রে দীক্ষা গ্রহণ না করলে বলছেন ভাগবত কথা শ্রবণ করার অধিকার তার আসে না, লাভ হয় না। এই জন্য দীক্ষা গ্রহণ করে যদি কেউ ভাগবত কথা শ্রবণ করেন তবেই তার মঙ্গল, তার কল্যাণ হয়। দীক্ষা গ্রহণের প্রয়োজন আছে। সপ্তাহ ব্রতিনাং পুংসাম নিয়মান চঞ্চ নারদ বিষ্ণু দীক্ষা বিহীনানাম নয় অধিকার কথা শ্রবে। তাই বলছেন এটি প্রয়োজন। আমাদের 16 প্রকার সংস্কার আছে, ঠিক না? জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত পঞ্জিকার মধ্যে দেখবেন 16টা সংস্কার দেওয়া আছে। এই 16টি সংস্কার আপনি করছেন অথচ দীক্ষা গ্রহণ করেন নাই, তাহলে কাজ হবেই না। এমন মূল্য দীক্ষার। এই জন্য দীক্ষা গ্রহণ করা আবশ্যক।
দীক্ষা গ্রহণের পর যা কিছু করবেন সব কিছু ফল অক্ষয় অব্যয় অমর হয়ে থাকবে। এমনটাই দীক্ষার মহিমার কথা বল।